ওকে, আজকে আমি আরেকটি চমৎকার স্পোকেন ইংলিশ নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের বিষয় হলো ইয়েট টু বি। স্পোকেন ইংলিশ যারা শিখতে চান তাদের ইয়েট টু বি এর ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, ইয়েট টু বির ব্যবহারটা কিরকম হবে। যখন আমরা বাংলা বাক্যে বলতে চাবো, বি শব্দের অর্থ আমরা কিন্তু জানি হওয়া। তোমরা যারা আমার ইয়েট টুর আগের ক্লাসটা দেখছো তারা জানো যে ইয়েট টুর কিরকম ব্যবহারটা হয়। তোমরা যারা আগের ক্লাসটা দেখো নাই, অবশ্যই বলবো যে তোমরা পিছনের ক্লাসটা দেখে আসবা, তাহলে এই ক্লাসটা বুঝতে তোমাদের আরো বেশি সুবিধা হবে। আচ্ছা দেখো, ইয়েট টু বি এর বাংলা অর্থ দিবে হইলো এখনো হওয়ার বাকি আছে। অর্থাৎ কেউ যদি এখনো কোনো কিছু হওয়ার বাকি আছে অথবা হয়নি এরকম অর্থ কোনো কিছু বাংলা বলে, তাহলে তখন তোমাকে বলতে হবে হলো ইয়েট টু বি। যেমন ধরো, তুমি কয়েকটা বাংলা যদি তোমাদেরকে বলে দেই তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। আমি যদি বলতে চাই যে আমি এখনো ডক্টর হইনি, মানে আমি এখনো ডাক্তার হইনি, অথবা তুমি এখনো ডক্টর হওনি, অথবা তারা এখনো ডক্টর হয়নি, অথবা ডক্টর হওয়ার বাকি আছে। এই বাকি আছে মানে কিন্তু এখনো হয়নি, দুটোর অর্থ সেম দেবে। এখন আমি যদি বলতে চাই যে সে এখনো পুলিশ হয়নি, সে এখনো টিচার হয়নি, আমরা এখনো শিক্ষক হইনি, তুমি এখনো লম্বা হওনি, তুমি এখনো সৎ হওনি। একটা সৎ মানুষ যাকে উপদেশ দেওয়া হয়েছিল তুমি ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যায় মাসুদ, হ্যাঁ, আমাদের উবাইদুল কাদেরের মতো যে ভালো হয়ে যায় মাসুদ, কিন্তু দেখা গেল কি সে যা তাই। তখন বলতে পারো যে কি তুমি এখনো কি হওনি, সৎ হও নি। আমি এখনো গরিব হইনি, নিজের ক্ষেত্রে বলতে পারি। অথবা আমি এখনো ধনী হইনি, তুমি এখনো ধনী হওনি। তো যত ধরনের নিজে হওয়া অর্থে ব্যবহার হবে, এখনো ওই জিনিসটা হওয়া হয়নি, আমরা সব ক্ষেত্রে ব্যবহার করব ইয়েট টু বি। এখন দেখো ইয়েট টু বিটা কিভাবে আমাদের ব্যবহার করতে হবে। প্রথমে একটা সাবজেক্ট নিবা, এরপর একটা বি ভার্ব নিতে হবে তোমাদের। তো বি ভার্বের পরে তোমাদের ব্যবহার করতে হবে ইয়েট টু বি। এরপর তোমাকে হয় নাউন ব্যবহার করতে হবে, না হলে অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে আমার হওয়া হয়নি মানে আমি এখনো হইনি, তাহলে কি হবে? আই এম ইয়েট টু বি, আয়ের সাথে কি বসে? এম বসে। তাহলে আমি হইনি, আই এম ইয়েট টু বি। তুমি হওনি, ইউ আর ইয়েট টু বি। সে হয়নি, হি ইজ ইয়েট টু বি। এখন কি কি হয়নি আমরা একটু প্র্যাকটিস করি। যেমন ধরো, আমি এখনো ডাক্তার হইনি, তার মানে আমি কি হবে? আই এম ইয়েট টু বি আ ডক্টর। আমি এখনো ডক্টর হইনি। এখন যদি বলি আমি এখনো পুলিশ হইনি, আই অ্যাম ইয়েট টু বি পুলিশ। এখন যদি বলি তুমি এখনো ডক্টর হওনি, ইউ আর ইয়েট টু বি আ ডক্টর। তুমি এখনো ডক্টর হওনি। তাহলে তারা এখনো ডক্টর হয়নি, দে আর ইয়েট টু বি আ ডক্টর। সেম ভাবে যদি বলি সে এখনো ডক্টর হয়নি, হি ইজ ইয়েট টু বি আ ডক্টর। সে এখনো ডক্টর হয়নি। এখন যদি নাম বলো একটা, যে সকিনা এখনো ডক্টর হয়নি, তাহলে সকিনা ইজ ইয়েট টু বি আ ডক্টর। অর্থাৎ তোমরা যত ধরনের সাবজেক্ট নিবা, কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসে, এর আগের ক্লাসে আমি খুব ভালো মতো বোঝাইছি। আর আশা করি তোমরা ইতিমধ্যে জানো যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসে। এখন আসি, সেম ভাবে যদি আমি প্র্যাকটিস করি যে আমি এখনো পুলিশ হইনি, আই এম ইয়েট টু বি আ পুলিশ। আমি এখনো পুলিশ হইনি। আমি এখনো শিক্ষক হইনি, আই এম ইয়েট টু বি আ টিচার। আমি এখনো শিক্ষক হইনি। আমি এখনো লম্বা হয়নি, মানে লম্বা হওয়ার বাকি আছে। তাহলে কি হবে? আই এম ইয়েট টু বি আ টল। আমি যদি বলি আমি এখনো সৎ হইনি, আই এম ইয়েট টু বি অনেস্ট। আমি এখনো গরিব হইনি, আই এম ইয়েট টু বি পুর। আমি এখনো ধনী হইনি, আই এম ইয়েট টু বি রিচ। আমি এখনো ভদ্র হইনি, আই এম ইয়েট টু বি পোলাইট। যদি বলি তুমি এখনো ভদ্র হওনি, ইউ আর ইয়েট টু বি পোলাইট। তুমি এখনো ধনী হওনি, ইউ আর ইয়েট টু বি রিচ। তুমি এখনো গরিব হওনি, ইউ আর ইয়েট টু বি পুর। তুমি এখনো সৎ হওনি, ইউ আর ইয়েট টু বি অনেস্ট। তো সেম ভাবে তোমাদের যত ধরনের অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভগুলো তোমরা ব্যবহার করে তোমরা কি করতে পারো? সুন্দর করে ইয়েট টু বিটা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো। এখন আসি, যে সাবজেক্ট যদি আমরা চেঞ্জ করি তাহলে অর্থটা পরিবর্তন হবে। এখন আমি যদি বলি সে এখনো হয়নি, তাহলে কি হবে? হি ইজ ইয়েট টু বি। সে কি হয়নি? সে যদি বলি ভদ্র হয়নি, একটা ছেলে ধরো অভদ্র আছে, তাকে বললাম ভদ্র হয়ে যাও, সে দেখলাম যে এখন অভদ্র আছে, তাহলে বলতে পারি হি ইজ ইয়েট টু বি পোলাইট। সে এখনো কি হয়নি? ভদ্র হয়নি। এখন যদি সেম ভাবে আমরা বলি সে এখনো সৎ হয়নি, হি ইজ ইয়েট টু বি অনেস্ট। সে এখনো সৎ হয়নি। সে এখনো শিক্ষক হয়নি, হি ইজ ইয়েট টু বি আ টিচার। সে এখনো কি হয়নি? শিক্ষক হয়নি। তাহলে তোমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ইয়েট টুর এর সকল ব্যবহারটা জেনে নিলা। গত ভিডিওতে আমরা ইয়েট টুর সাথে কিভাবে ভার্ব ইউজ করে সেটা দেখাইছি।
আর এই ভিডিও থেকে কিভাবে ইয়েট টু বির সাথে নাউন এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করে চমৎকার চমৎকার বাংলা বাক্য গঠন করা যায় এটা আমরা শিখাইলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে।